তার ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো, আমরার হলো কোরআন ব্যাপারে কিছু জ্ঞান থাকতো, ইসলাম ধর্মটা ব্যাপারে কিছু জ্ঞান থাকতো। যদি থাকে না, যে কোনো ধর্মের মানুষ হোক, ইসলাম ধর্মবাদে সনাতন, শিখ, জৈন, বুদ্ধ, যে কোনো ধর্ম মানছ, যদি বিলকুল তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকে না, গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে না, তাই কইতরা এরা মানুষ জমিন ফসাদি, এরা ফসাদ লাগায়, দাঙ্গা লাগায়, সংঘর্ষ পয়দা করে, এরা সম্প্রদায় আনে, হাসাও। যে যে জায়গাত দেখবায়, কিছু কিছু জায়গাত মুসলমান হিন্দু দাঙ্গা লাই গেছে, খ্রিস্টানে হিন্দু দাঙ্গা লাই গেছে, এইভাবে নাগায় আর বাঙালিয়ে দাঙ্গা লাই গেছে, নাগায় আর কুকিয়ে লাই গেছে, ওলা আছে নানি দাঙ্গা করে কে। যারা বুঝদার, ধর্ম ব্যাপারে জ্ঞান আছে, সমুজদার, এরা গরবাত, এরা দোকানদারি করে। আর ফল যারা খালি মায়ের গড্ডা খান। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال في آية أخرى وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع. وقال النبي صلى الله عليه وسلم قال يا علي 3 لا تؤخرها: الصلاة إذا أتت والجنازة إذا حضرت والأيم إذا وجدت لها كفوا أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নামাজ পড় রোজা রাখ, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাই বাইরে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রই বাইরে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, নলুয়া তিনগড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল, এই মাহফিলের সভাপতি আলহাজ সৈয়দ জুনায়েদ আহমদ আল মাদানী সাহেব, সহসভাপতি হজরত মৌলানা বদরুল হক সাহেব ইমামত্র মসজিদ। আজকের এই মাহফিলের প্রধান মেহমান আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমদারে শাবানুল মুআজ্জম পবিত্র মাস আল্লাহ এখনো আমদারে হায়াতর জিন্দগি বাকি রাখছেন। মুসলমানের খুলে আল্লাহ আমদারে জন্ম দিছেন, শ্রেষ্ঠ জাত বলি আল্লাহ ঘোষণা দিছেন। তাই আমরা বিশেষ করে কোরআন হাদিসের আলোচনার দিনই এক মাহফিলে অংশগ্রহণ করছি। আল্লাহর দরবার সবে শুকরিয়া আদায় করি, সকল আলহামদুলিল্লাহ। একটা মাহফিল তৈয়ার করতে বহুত পরিশ্রম, যারা দায়িত্ব গ্রহণ করেন কমিটির কর্মকর্তা বৃন্দ, এরা বহুত কষ্ট করি একটা মাহফিল তৈয়ার করেন। আমরা যদি ওয়াজ করিয়া যাই কি মনে করতে পারেন বলে না হুজুর হল আইলার গেলা কি ইলা না, আমরা বৎসর ওয়াজ দুই একটা আমরার দায়িত্বে থাকে। আমরা বুঝি কতটুকু কষ্ট একটা প্রোগ্রাম তৈয়ার করতে, একটা মাহফিল সাজাইতে কত কষ্ট। উদ্দেশ্য হইল যে নসিহত শোনা, নসিহত শুনলে ফায়দা কতটুক, যে কোরআন হাদিসের আলোচনা শুনলে মানুষের দিল একটা আসর পয়দা হয়, দিল নরম হয়, অজানা জিনিস মানুষের জানা হয়। এর জন্য নসিহতর দরকার। আপনি আমি যদি একটা ফাঁকি যদি দরিয়া নিলাই আনিয়া ফাঁকিটারে ছোটো থাকতে যদি আপনি কোনো শিক্ষা দেন, এটা বড় হইতে সময় দেখবায় যে শিক্ষা দিবা ছোটোবেলা ও শিক্ষাটা বাচ্চা লইব, ফাঁকির বাচ্চা লয় না। ওল ইলা ফাঁকি আল্লাহ হওয়া পর্যন্ত শিখিলায়। একটা গরুর বাচ্চারে যদি হায়াওয়ানডে যদি আপনি জাতুয়া সুরাইডেন সব আইসুন দিছি বরফ তাহলে খানন নিতা রষ্ট নেকুয়া, যার কারণে একটা হায়াওয়ানডে একটা গরুর বাচ্চারে, একটা ছাগলরে, একটা কুকুরে, মেকুরিও যদি আপনি ছোটো থাকতে যদি এটারে শিক্ষা দেন, দেখবা এটা শিক্ষা লইলায়। ছোটোবেলা যে শিক্ষা যেটা দিবা এই শিক্ষাটা সে লইলায়। এর জন্য এই দুনিয়ার জমিনও আমরা দায়িত্বশীল যারা আছি, বড় যারা আছি, বিশেষ করিয়া বড় গুরু ছোটরে সবসময় নসিহতর দরকার, উপদেশ দরকার, বাচ্চান্তরে বুঝানি দরকার। তাই আমরা নসিহত জীবনে শুনতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর এখন তো শাবান মাস, আবো আমরা দিনে রাইতে খাই আর না, সামনের মাস আইয়র বন্ধ আর দিন কষ্ট হইব কিছু না। না না কষ্ট না, আমার এক ভাই তো কইসুন কষ্ট নাই, ইটা রোজা রাখা যায়। এখন তো আরো দিন বাড়তি ওলার, তবে এক গুরু আসুনটা মাঝে মাঝে এটা হাজারো একজন দুইজন পাওয়া যায়। ইনটাইন যে আপনার রোজা আর খালি চিন্তা করডা কোনোবা দূরই কোনোবা যাওয়া যায় না। এক গুরু আসুন দাঁড়িয়ে পঞ্চায়েত জি বলো না, ও তো আমি নলুয়া প্রোগ্রাম আছে, ঠিক আছে জয় জয় জয়। তো আমি বর্তমানে স্টেজ হতে মাতি আর না না মোল্লা আলী আহমদ সাহেব জিকাইতা প্রোগ্রাম আসছেন আজকে, তাহলে যোগাযোগ করা গেছে না।
আর জিকার করার কথা খাই শিলচরে দি যে পরিমাণ হিল আর মেঘ কি খবর পাইছিলেন না? কালকে নিমাই চাঁদপুর এক প্রোগ্রাম আসলো বড় ইসালে সব আস্তাটা হিলে টুকি দিস দেখছি কি পরিমাণ মেঘ হয়। আমরা অনেক আর দিন বাঙ্গার ভার আসলাম 11 তারিখ, এদিন ওলা মেঘ আর মেঘ। জি তো 10:30 11টা 10:30 আইবি। سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير। যাই হোক মুহতারাম হাজিরিন কেরাম, ইনশাআল্লাহ এমন ঠান্ডাও না আজকে থাকতে পারবা তো সারা রাত মোটামুটি 12টা পর্যন্ত। আপনারা খাস করে যুবকল তখন জানি আলী আহমদ সাহেব রুটিন মাফিক লাস্টে পড়ে গেছেন। লাস্ট হইলেও আরাম পাইবা, তাই অন্য এক প্রোগ্রামও যাইতরা আর আইতে আইবা আপনারা 9টা 9:30 10টায় ঠান্ডা দেওয়া হইব মোটামুটি 10টা থেকে 10:30টায় ইনশাল্লাহ। আপনারা টান পরে হয়তো মাহফিল শেষ হয়ে যেতে পারে, বয়ান শুনিয়া যাইবা, সব থাকবা অনুরোধ রইল। আর এক একজন উলামায়ে কেরাম হলের এক একটা বিষয় ইনশাল্লাহ সিলেকশন হয়ে গেছে, বিষয়ের উপরে আলোচনা হইব। আমিও এক বিষয়ের উপরে ইনশাল্লাহ আলোচনা করো। আমি যেহেতু মাহফিলে আরম্ভণিত কিছু নমাজর বিষয় নিয়ে আমার ইঙ্গিত দেওয়া হয়েছে, ও নামাজর মাসলা মাসাইল আমরা জানা দরকার, নামাজর নসিহতর আমরা দরকার আছে। বিশেষ বেশি গুরুত্ব হইল নামাজ, আরও অন্যান্য যে বিষয়ের উপরে আলোচনা সারাও গুরুত্ব, তবে নামাজটা হইল কি আমরা মেন সম্পদ, মেন কুঠি। এই মাহফিলের একজন প্রধান অতিথি আসুন না, মেন কুঠি। আজ যদি প্রধান অতিথি আইন না সারার মন ভাঙ্গি জীবনে কই ভাই ইয়া আল্লাহ আর মাহফিল শেষ আর ওয়াজ রইল হইবা না কইটা। তো সব হইল গিয়া দিন ইসলামের কুঠি হইল গিয়া ভাই নামাজ। নামাজ আগে আপনার আমার জীবনে লড়াই করিয়া নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া পড়া আরম্ভ করেন, দেখবা নমাজ দায়েম করিলে আল্লাহ সব কিছু আপনার আমার আসান করে দেন। আল্লাহ আমরা দুনিয়ার জমিনও দান করছেন, সেও চিরস্থায়ী নাই, কারণ মনে রাখবা সবসময় আখ তাকে কোন দিন কোন অবস্থায় বিদায় হইম। আল্লাহ এমন এক জাত, আল্লাহ কইতরা নবী রে বাল্লিগু আননি, ও নবী আপনি পৌঁছাইয়া দেও, আমি যেটা আপনার কাছে কই আপনি ওটা আমার বন্ধুগুলোর কাছে পৌঁছাইয়া দেও। আমার বন্ধুগুলোর আমি কিলা হেদায়ত করতাম, কেন আমি আল্লাহ বালা জানি। ও আল্লাহ বিভিন্ন রকমের মানুষের হেদায়ত করেন। বন্দা কোনোদিন দুনিয়ার জমিনে যদি বেশি মানুষের উপরে জুলুম করে, কোনো মানুষে কোনো মহিলার উপরে, কোনো মানুষে কোনো গ্রামের মানুষের উপরে অন্যায়ভাবে যদি বেশি জুলুম করে, তারে আল্লাহ আখতার ধরেন। যখন দেখবা জুলুম করতে করতে মানুষ সীমাহীন সীমা অতিক্রম করিলা, তখন আল্লাহ হঠাৎ বড় বেমার দিয়ে আটকাইয়া রাখি দিই। এমন বেমার দিবা আখতা প্যারালাইসিস, আখতা স্ট্রোকে বাড়ি মারি দিই। এইভাবে মানুষের আল্লাহ আটকাইলায়। আই চলি আর মনে করি আর আমরা সারা জোয়ান হারে কোন দিন আল্লাহ কীভাবে আটকাইব হইতে পারতাম না। এর কারণে একটু সব সময় দিল খান রাখতাম, এই দুনিয়াত খেয়েও আমরা রইতাম না, দুনিয়াও রইত না। আল্লাহ কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে আমার বান্দাগণ, একবার সব ফানো হইব, ভাঙ্গিব, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব, কিচ্ছু থাকতো না, একমাত্র তোমার তানোর জুল জালাল থাকবা, আল্লাহ থাকবা। আল্লাহ ব্যতীত আর খেয়েও এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা থাকতাম না, খেয়েও থাকতো না, কিচ্ছু থাকতো না, গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছু থাকতো না, শুধু খালি মাটি থাকবো। আর আল্লাহ ইনসানের জিন্নাতরে কইতরা আপনারে আমারে এবং আমরা চকুর আড়ারে যারা জিন্নাত আছেন এরারে কইতরা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, তোমাতানোর যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, দেখি একবার দুনিয়ার বারা গিয়ে কোনোখানো দেখাও। দুনিয়ার বারা কোনো বৈজ্ঞানিক কোনো সায়েন্টিস্ট আইজপতি যাইতে পারছেন না, আর পারতাও নাই, আর খেয়রের পক্ষে যাওয়া সম্ভব নয়। দুনিয়ার বারা কোনোখানো যাওয়া, ও দুনিয়ার ভিতরে হইলে আপনার আমার সীমা। আমরা বাড়ির মালিক হল আসন, গরু দিগরা দেন, গরুয়ে বুঝে আমার গলাত রশি কুটি মারিয়া দিগরা দিয়া রাখি দিবা, তান সীমা হইল ও রশির ভিতরে। যতক্ষণ রশিয়ে লাগাল ভাই ওলা আল্লাহ আপনারে আমার জমিনও দিছন,
ছাড়িয়া ও খাও গুড়ো তোমার ও সীমা শেষ যেলা মালিকে টান মারি গরু আনিয়া বান্ধিলাই যখন চাইব বান্ধিব তখন আল্লাহ আল্লাহ যখন চাইবা তখন আপনারে আমারে টান দিবা সব আল্লাহর দরবারে গিয়ে আমরা জমা হইতে লাগবে হাজির ইতে লাগবে এর জন্য আমরা আখেরাতর সামান আখেরাত দেখছি না দুজখও দেখলাম না বেহেস্ত দেখলাম না কিচ্ছু দেখছি না না দেখিয়ে ইমান আনছি আমরা কিন্তু ইকান আমরা জানি জন্নত যেখান ইকান সুন্দর দেখছি না ইকান আরামর জায়গা কোনো সময় কোনো ধনী বাড়ি বালা বিল্ডিংও গেলেও মনে হয় না ইয়া আল্লাহ এক সুন্দর বিল্ডিং রে বেহস্তল্লা খান দেখা যায় ওলা হল নাই মান বেহেস্ত ইতারটা কি আরো 1000 গুণ সুন্দর আরামর জায়গা কিন্তু কই আমরা কোনো সময় কত সুন্দর তেওলা কোনো সময় বালা বিছনা দেখলে গড় দেখলে মন জ্বালায় ঠিক তো তোর আল্লাহ হাসাওয়ালা জন্নত সুন্দর করে বানাইয়া রাখছ ও একগুড়ো জন্নতি হইবা একগুড়ো জাহান্নামি হইবা জাহান্নাম বড় কঠিন জায়গা খালি জ্বলিবা খালি জ্বলা আগুনও হরিয়া জ্বলা জাহান্নামের আগুনটা বড় খালা তাই আমরা সবসময় খেয়াল করতাম আমরা আমলনামা আমরা প্রত্যেকের আমলনামা যেখান এই আমলনামা খান আমরা ভরপুর করিয়া বিদায় হওয়ার চেষ্টা করতাম দুনিয়ার জমিন তাকিয়া যদি আমলনামা খালি লিয়া যাই হয় নাই কুটুম বাড়ি যাইতে সময় আপনি আমি যদি মিটাই নেই না এমন বড় আইব নাই মিটাই নেওয়া সুন্নত ফরজ নাই ওয়াজিব উজিব নাই নেওয়া সুন্নত এখন যদি কুটুম বাড়ি যাইতে মিটাই নেই না খালিয়াতে আপনি যাইন কি হয়তো কুটুমে প্রকাশ্য কিচ্ছু কইতা নাই মারতা নাই কুটুমে কইবা নানি আপনি কইবা বলে মিঠাই আনতাম হাউরি লাইছি বা সময় পাইছে কুটুমে কইবা আপনিও এক মিঠাই দেব মানুষ কোনোদিন মিঠাই হইনি না কই না রে বাধ্যরে বা তা আইসো ওখানে খুশি আপনিও এক মিঠাই আইছো কিন্তু এই কন্যা অন্যজনে খেয়ে কইতা পারেন আল্লাহ আনা মিঠাই আই গেছেন বড় কঠিন রেজিল মানুষ মানে কইবা আনা মিঠাই কুটুম বাড়ি যাইতে আসার সরম করে মুখ দেখানি যায় না ঠিক তো হলো আমরা আমলনামা এখান যদি খালি হয়ে যায় আল্লাহ আল্লাহ করি না যদি আমলনামা যদি একবারে খালি থাকে আল্লাহর কাছে গিয়ে জবাব দি মুখিতা আপনি আমি আল্লাহ যদি এখন বলে 60 বছর দিলাম হায়াত 70 বছর দিলাম 75 দিলাম 80 দিলাম 85 বালা দিলাম এর ভিতরে তুমি আমলনামা এখান গীতা করছো যার কারণে বিশেষ করি আপনারা বাইরে যারা আছেন আস্তে আস্তে আউকা মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা তোমরা প্যান্ডেল তৈরি করছো বসারও জায়গা খুব সুবিধা আছে তেরফালও আল্লাহ দিলে হয় পরিষ্কার আছে আপনারা রাস্তাত না দাঁড়াইয়া মহফিলে তসিবা নক্কা আল্লাহ আমরারে দুনিয়ার জমিনও দিছ আমরা কিছু নসিহত শুনতাম দরকার আছে আমি অন্য কয়েকদিন আগে একটা বাংলা বই চাইলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষার জগৎ নিয়ে কইলাম দেখি যান তান জীবনীটা একটু পড়িয়া এটা আমরা কিছু দরকার আছে জানার নেতাজি সুভাষচন্দ্রর বাল্য জীবন কেমনে গেল কিলা স্কুলও পড়িছন দেশও পড়িয়া বাইরা গিয়া কিলা পড়িছন বা দেয়া মহাত্মা গান্ধীর লাগি কিলা তাই যোগাযোগ করছন দেশের স্বার্থে কেমন লড়িছন ইংরেজর লাগি ওটা কিছু দেখলাম এটা আমরা ইতিহাস কিছু জানার দরকার আছে ও তাইন কইলা একটা নিউজ দিলা কইলা যে কোনো ধর্মের মানুষ হোক প্রত্যেক ধর্মর মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত তার ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকত আমরা কোরআন ব্যাপারে কিছু জ্ঞান থাকতো ইসলাম ধর্মটা ব্যাপারে কিছু জ্ঞান থাকতো যদি থাকে না যে কোনো ধর্মের মানুষ হোক ইসলাম ধর্মবাদে সনাতন শিখ জৈন বুদ্ধ যে কোনো ধর্মের মানুষ যদি বিলকুল তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকে না গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে না তাই কইতরা এরা মানুষ জমিন ফসাদি এরা ফসাদ লাগায় দাঙ্গা লাগায় সংঘর্ষ পয়দা করে এরা সম্প্রদায় আনে হাসাও যে জায়গাত দেখবায় কিছু কিছু জায়গাত মুসলমান হিন্দু দাঙ্গা লাই গেছে খ্রিস্টানে হিন্দু দাঙ্গা লাই গেছে এইভাবে নাগায় আর বাঙালিয়ে দাঙ্গা লাই গেছে নাগায় আর কুকিয়ে লাই গেছে ওলা আছে নানি দাঙ্গা করে কে যারা বুঝদার ধর্ম ব্যাপারে জ্ঞান আছে সমুজদার এরা গরবাত এরা দোকানদারি করে আর ফল যারা খালি মায়ের গড্ডা খাল এর হে বুঝে না যে আমি মানুষ হেও আরেক মানুষ এটা বুঝতো না আউরিকে মানুষ মারি ফেলাই দিব তার এই ব্যাপারে জ্ঞান নাই তাই যেখান কইসন এখান বহুত উচ্চ পর্যায়ের এখান কথা তাই কইসন এর জন্য বিশেষ করিয়া আমরা এটা দরকার আছে জানার অভাব নাই জানার এখন বড় সুবিধা ওয়াজর অভাব নাই সব জায়গাত ওয়াজ চলের আমরা জানার অভাব নাই কিন্তু মানার একটা অভাব আছে এর জন্য দয়া করিয়ে দেখুন আপনারা ইনু যত আসন সবটাই কম বেশ মোবাইল আছে নাই বড় আমরা সারাটাই মোবাইল আছে
ভারত মানুষ কত কোটি 142 না 40 কোটিওয়ালা রায় তে 20 কোটি চাই দক্কা মুরব্বী মানুষ মোবাইল চালাই না 20 কোটি দিলক্কা বেটি মানুষ বেটি সকল বেটিনতে মোবাইল চালাই না আরো 10 কোটি আরো 20 কোটি চাই দক্কা ছোট বাচ্চাই এরা মোবাইল চালায় না বাকি সারা রাত মোবাইল হগু আছে না নকন যায় 80 কোটি মানুষের 80 কোটি মোবাইল আছে না আরো বেশ 100 কোটি হইব কেউর 3টা আছে ও কেউর 60টা এমন একদিন এক আসামি ধরছে পুলিশে 16টা সিম পাইছে তার ঘরে কত বড় স্মাগলারি বুঝাইতে রাই 16টা সিম রেকর্ড হয়েছে রেকর্ড ইলা কেউর কাছে পাওয়া গেছে না বুধবাইতে রানি 16টা সিম আলা মানুষে যার কারণে বিশেষ করিয়া কত মোবাইল চলে মোবাইলে একটা মেমোরি আছে না আপনার মোবাইলে আমার মোবাইলে কিছু লোড হয় ফিক্সড মেমোরি খেয়রর কিতা 32 জিবি খেয়রর 50 জিবি খেয়রর 60 জিবি ওলা আছে মনে করো তো এইগুলো লোড লই আনলে আর লোড লই নি বলছে আর তো লোড লয় না শেষ খালি করতে আবার লইতাই খালিও হয় লোড হয় আপনার আমার এক মেমোরি আল্লাহ দান করছেন ইগো কোনোদিন কেউ কইলা লোড হয়ে গেছে ইয়ার বিয়া কইলা দিয়ে বলবি বলে না আর 1 বছর থেকে খালি বয়ান শুনতে শুনতে মসজিদের মেজাবে শুক্রবারে আর আজও শুনিয়া আমার আর জায়গা নাই যাই আর কি আমার তো লাগতো না এগুলো লোডও হয় না খালি লইতে থাকে ও মাগরিবর পর থেকে ধারাবাহিক শুরু হয়েছে এখানে রাত যত সময় তা অত সময় গিয়ে লইব বুঝাইছে এমন মেমোরি আর এগুলো খালিও হয় না এমন আল্লাহ এমন এক দিমাগ ব্রেইন আল্লাহ আপনারে আমারে দান করছেন এটা খালিও হয় না দেখো হয় কোনোদিন কইসলা নি বলে না একবারে খালি হয়ে গেছে গিয়া খালি হয় না ও আইগো আল্লাহই দান আল্লাহ এমন এক ব্রেইন দান করছেন ব্রেইন মাথার কোন দিকে সামনে দিনা পিছে দিনা মাঝখানো ব্রেইন পিছে মনে করবা যেসা দিন কোনো মানুষের আউরি মাথাত মারলে পিছে দি মারুন না মরি যাব ব্রেইন সব মানুষের মাথার ফিস সাইটে আর মগজ হইল গিয়ে উফরে দি সামনে কেন তো দৌড় দিছ কত স্পিডে হেড মারেন বলো কিচ্ছু হয়েছে হ্যাঁ না না বাক্কা জোরে ধাক্কা খাইলে মাথাত কপালত কিচ্ছু হয় না কপাল ভেস হয়ে গেলেও মানুষ আসর এতে খেয়রের বাড়ি মারি পরীক্ষাত লাগবা না দুহাই বলে দেখি যে ডান্ডে দিয়া কিন্তু খরে দি খালি চইলেও কাম শেষ মাইজলা দাগর চিংলা দেখে খরে দি বেতালে বাড়ি মারতে ব্রেইন আউট হয়েছে এর লাগি বাচ্চাইন তরে ঘরের বিবিসকল রেখে গুছা করে যদি মাথাত বেতালে মারন বাদে খালি ব্রেইনের ডাক্তার কইবা ডক্টর জাকির নায়কের কাছে যাইতাম শিলচার ডক্টর জাকির হোসেন গুয়াহাটি জাকির হোসেনের কাছে যাওয়া লাগবো আমার ঘরের বিবির মাথাত কিতো হয়ে গেছে মারবা 3 মাস পরে এফেক্ট করবো এটা ইলা করে এর লাগে মাথাত মারাত থাকি আরেকটা আমি দেখছি এক পণ্ডিত এক জ্ঞানী ব্যক্তি লেখছেন ব্রেইন সম্পর্কে লেখছেন তাই কইতরা বাচ্চাইন তোর একদম তাকি চালাইতে সময় ধাক্কা দিয়া কষ্ট মানে দমক দিয়া তুলতে হয় না ইতার তাকি ব্রেইনের বড় ক্ষতি বাচ্চা পুরা গুমো যে কোনো মানুষ তাই বাচ্চা কয়লা কইস বাচ্চাইন তোরে যেন দমক দিয়া তুলা নানি বাড়ি মারিয়া ধাক্কা দিয়ে তুলা ইতার তাকি তারা ইয়াদ শক্তি কমব ব্রেইনও ক্ষতি আছে ব্রেইনও ধরিলে মানুষ গুমো থাকলে আস্তে আস্তে ডাকি ডাকি তারে মাথাইয়া মাথা হাত দিয়া দিয়ে তারে আপনি তুলতা দুরূদ শরীফ সবাই বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাই মুসলমান আমি ভূমিকাতে একটু আলোচনা করলাম বিভিন্ন মাত নিয়ে আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম এই আয়াত হইল গিয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ঘোষণা করছেন যে কোনো জিনিসের তৈয়ারি নিতে লাগে আপনি ঘর থাকি বাড়ি বাহিরে যাওয়ার সময় কাপড় লাগাইতাম টাকাও লইতাম মোবাইলও লইতাম আপনি রেডি হইতে লাগে এই মাহফিলে আসার সময় আপনি এক প্রকারের রেডি হইছেন কুটুম বাড়ি যাইতেও রেডি হওয়া লাগে তৈয়ারি নেওয়া লাগে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন হে আমার বান্দারা তোমরা যখন আমার ইবাদত করতে চাইবাই আমি আল্লাহর জাতর নামাজ পড়িতে চাইবাই নামাজের যখন তোমরা রেডি হইবাই সর্বপ্রথম কি করো তোমাদের চেহারারে তুমি টান দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ও আমার ইমানদার হল ও ইমানওয়ালা তুমি তাই যারা আমার উপরে ইমান আনছো ফাগসিলু ওয়ুজুহাকুম
তুমি তার চেহারা দাও। ইজা কুমতুম ইলা সালাত, নমাজের জন্য যখন তুমি তান খাড়া হইবা, রেডি হইবা, ফাগসিলু উজুহাকুম, তোমা তানোর চেহারা তুমি তান দাও। চেহারা ও আমরা চেহারা দইবার লাগে আল্লাহ কইছে। এই চেহারাটা দোয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন, কতটুক দইতা তা কোনো কোরআনের মধ্যে হদ নাই। এখন যদি কোনো বন্ধুয়ে কোনো ভাইয়ে যদি কোন বলে আমি কোরআন মানি হাদিস মানি না, তার ইমান নষ্ট হয়ে যাইব। কারণ শুধু কোরআনে কইছে খালি চেহারা দইতায়, কতটুক দোয়া এগুলা কিন্তু হাদিস দ্বারা প্রমাণ হইল। হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ কতটুক দইতা দই সন্তান নিজে দইয়া দেখাইছন। আর তিনবার দোয়া উজুর আজা ওযু করতে সময় যতটা অংশ আমরা দই, তিনবার দোয়া হইল গিয়া সুন্নত, ওযু হইল গিয়া ফরজ। ৬০টা ফরজ আছে ওযুর মধ্যে, আর বাকি তিনবার করিয়া দোয়া হইল গিয়া মানে সুন্নত, লগে সুন্নত আদায় হয়ে গেল। তিনবার দই না নি আমরা, তিনবার দোয়া হইল সুন্নত, কুল্লি করা সুন্নত, নাক পানি দেওয়া সুন্নত, ইতর দাড়ি খিলাল করা সুন্নত, আঙ্গুল খিলাল করা সুন্নত। সুন্নত বুঝি আর আমরা সাধারণ সংক্ষিপ্ত আকারে, কিন্তু সুন্নতর বহুত গুণ আছে। আল্লাহর রাসূল ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতরা, জানিয়া রাখো, তুমি তাই যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত করলাই, আর যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত করছেন, এরা কিন্তু কিয়ামতের দিন আমার সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ, একটা সুন্নত। তো আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম, চেহারা দইতায়। আপনি যদি ঘুম থেকে উঠিয়া চেহারা যদি দই না, আনা চেহারা দইয়া যদি যায়, কোন লাগা করো যায় যে চাও দিত না, কইবেন বাই মুখে আই গেছে, কইবা না কইতে চেহারা দোয়াও লাগবে। রাসূলুল্লাহ কইছেন, ঘুম থেকে উঠিয়া দুইটা কাম আগে করতায়, ফেকার মাসলা আনছন। আল্লাহর রাসূলে কইছেন বলে হাত দইতা কুল্লি করতায়। বর্তমান সময়ে আপনারা ইউটিউবে পাইবা কিছু ডাক্তার হলে কইতরা ঘুম থেকে উঠার পরে কুলি করতায় না, কুল্লি না করিয়া মুখের ভিতরে যেটা তুতু জমছে, লালা জমছে, ওটা আপনি কুসুম জল দিয়ে আপনি খাইলে এটার মধ্যে অনেক উপকার আছে। পেটর বেমার কমে, পেটর অ্যাসিডিটি ওটা খাটিলে, কিছু মানছি আমি উপকার আছে, কিন্তু আল্লাহর রাসূল কইছেন ঘুম থেকে উঠিয়া তুমি হাত দাও, কুল্লি করো। নবীজি কইছেন মুখরে পরিষ্কার করো, হাত তুমি টান দাও। আর ডাক্তার হলে কইতরা কুল্লি না করিয়া মুখর এই লালা না ফালাইয়া ও ফুটাইন খাইলাও। কিলা খাইতা কইছ, পেটর বেমার কমাইতা করি বাই মুখে সকালে উঠে হনে খাইল দেয়। ইয়া আল্লাহ, এর লাগে আমরা নবীজি যেটা কইছেন ওটা মানতাম। এই ডাক্তারগুলো সারাই মানার আমরা প্রয়োজন নাই। যেটা আমরা নবীজি না করছেন এটা আমরা মানতাম পারতাম না কোনো অবস্থায়। এটা খাইতা কিলা বাই মুখে মুখের ভিতরে কতটা জমেনা হয়ে যায়, ওগুলা খাবার কথা হুকুম করা হয়ে গেছে, আদেশ করা হয়ে গেছে। এর জন্য বিশেষ করিয়া চেহারা দইতাম আমরা। দাড়ি আছে, দাড়ি মুখের মধ্যে যাদের ফাতলা দাড়ি আছে, দাড়িটা খিলাল করিলেই বা পানির দ্বারা। আর যারার দাড়ি ঘন হইল